হ্যালো সবাইকে শ্রেয়ানিস্টাতে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। ডিরেক্ট তোমাদের কিচেনে নিয়ে গেলাম। দেখো বানিয়ে ফেলেছি আলু পোস্ত। এটা বেঁচে গেছে, বাকিটা প্যাক করে নিয়েছি। এত আলু পোস্ত প্যাক করে কোথায় চললাম জানতে ইচ্ছে করছে, বুঝতে পারছি, তাহলে দেখে নাও ব্লগটা। বেরিয়েছি আমরা। ইয়াং, কোথায় যাচ্ছি আমরা? আর ইউ এক্সাইটেড? আর ইউ এক্সাইটেড? জোরে বলো। আমি এক্সাইটেড। আজকে আমাদের ইউএসএ তে প্রথম পিকনিক, তাই চললাম পিকনিকের পথে। ভাবা যায় আমেরিকায় এসে নাকি পিকনিক করছি, তাও আবার বাঙালিদের মতো করে। এবার আমাদের প্রথম পিকনিক এখানে। শুনেছি জম্পেশ বাঙালি ভুরিভোজ হয়, গান বাজনা হয় আর আড্ডা হয়। বাঙালিদের তো এটাই সব থেকে প্রিয়, তাই না? পিকনিকের জন্য যেরকম ওয়েদার সাধারণত আমরা ইমাজিন করি, অল্প অল্প ঠান্ডা থাকবে, বেশ হাওয়া দেবে, সেরকমই ওয়েদার এখন সিয়াটেলে। কালকে অবধি তো ভালো রোদ ছিল, বাট আজকে একটু মেঘলা রয়েছে। আর এই যে দেখো আমরা পৌঁছে গেছি পিকনিক স্পটে। সাধারণত খোলা পার্ক এরিয়াতেই পিকনিক গুলো অর্গানাইজ করা হয়। এইসব পিকনিক গুলোতে রান্না করা হয় স্পটে, তার জন্য স্পেশাল পারমিশন বা এই পার্কে রান্না করার অনুমতি পায়, সেগুলোই সিলেক্ট করা হয়। এই যে আমার মেয়ে তো এসে দিদিদের পেয়ে গেছে, ও ভারী খুশি। খোলা জায়গা, সঙ্গে বন্ধু, ব্যাস ওর পিকনিক জমে গেছে। দেখো এই পিকনিকটা যেহেতু পয়লা বৈশাখ উপলক্ষেই করা হচ্ছে, তাই কি সুন্দর করে সাজানো হচ্ছে। ওরে বাবারি 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 বাবারি। নর্মালি ঘুমা ওকে 8 ঘন্টার মতো ট্যাম্পার করে জল চলো তোমাদের একটু খাবারের দিকে ঘুরিয়ে আনি। এখানে অনেক রকমের স্ন্যাক্স ছিল, আর কিছুক্ষণ পরপরই চা কফি তো পাওয়াই যাচ্ছিল। পিকনিকে সত্যি দারুণ লাগছে, মজা হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, মানে রান্নাও হচ্ছে। আমি ব্যাঙ্গালোরে কখনো পিকনিকে গিয়ে রান্না হতে দেখিনি, তো এখানে সেই রান্না হওয়া পিকনিকের অনুভূতি হচ্ছে, দারুণ লাগছে। গন্ধও ছড়িয়ে গেছে, না মাংসের গন্ধ আসছে। তো থাকো, দেখো। এত সুন্দর ওয়েদার, মনে হচ্ছে কয়েকটা ফটো তুলি, কিন্তু মেয়ে এতই ব্যস্ত খেলতে, দেখো আসবেই না। মাম্মা সোনা মাম্মা, কি করছো তুমি? হ্যাঁ, তুমি খুব খুশি? খুশি 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 খুশি। খুবই ভালো লাগছে, একদিকে গান বাজনা চলছে আর একদিকে বাচ্চারা নিজেদের মতো করে নাচছে। পিকনিকে খাবারের সিস্টেমটা কিন্তু ভারী মজার হয়েছিল। কিছু কিছু খাবার বাড়ি থেকে আনতে বলা হয়েছিল, আর অনেক কিছু খাবার এখানে রান্না করা হয়েছে, যেরকম ভাত, মাংস, ডাল, ভাজা, আরো অনেক কিছু এখানেই রান্না করা হয়েছে। আমার তো এই জিনিসটা দারুণ লেগেছে। এতে কি অনেক রকম খাবারের পদ হয়ে গেছিল, মানুষ একটু একটু করে সব খেয়েছে। চাকরিটা আমি পেয়ে গেছি, বেলা শুনছো, এখন আর কেউ আটকাতে পারবে না। সম্বন্ধটা এবার তুমি ভেস্তে দিতেই পারো, মাঝে করে
কাউকে তুমি করছো না। বাঙালিদের সব প্রিয় জিনিসগুলোর মধ্যে একটা প্রিয় হচ্ছে উত্তম কুমার, সুচিত্রা সেন। অন্তত আমাদের জেনারেশন অব্দি এখনো সেই প্রিয়টা আছে। তো তাদেরই একটা গান আমি চেষ্টা করছি। আমারে ভরে নীরব অহংকারে যে আমার, ওগো তুমি যে আমার। থ্যাংক ইউ। দেখো একদিকে খাওয়া দাওয়া চলছে আর একদিকে সুন্দর সুন্দর গান বাজনা হচ্ছে। আর এইদিকে দেখো ওইদিকে যা খুশি হয়ে যাক, একে বাইরে থেকে ভেতরে নিয়ে যাওয়াই যাচ্ছে না। এত বড় মাঠ পেয়েছে, ও এগুলো ছেড়ে কিছুতেই যাবে না। আমরাও ভাবলাম থাক। চলো এইবার একটু খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। রোদ আর মেঘের মাঝখানে পিকনিকটা কিন্তু দারুণ জমে উঠেছে। এই বেঙ্গলি কমিউনিটিটা নববর্ষে শুরু হয়েছিল, তাই আজকে তার 3rd বার্থডেও সেলিব্রেট করা হলো। দেখো দিনটা শেষের দিকে বৃষ্টিটা এলো, পিকনিকে কিন্তু একটুও বাধা দেয়নি। আহা কি দারুণ দিনটা কাটালাম, মনে হচ্ছে যেন সত্যি ছোটবেলায় ফিরে গেছি। এত আন্তরিকতা, এত আনন্দ হলো, আর ঝট করে সময়টা চলে গেল। এখন বাজে 6টা বিকেল। সারাদিন দারুণ মজা হলো, খাওয়া দাওয়া গান বাজনা মিলিয়ে মানে ভরপুর। তাদের যদি আজকের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে? লাইক করে দিও, কমেন্টও করো। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আগামী দিনে আরো সুন্দর সুন্দর ব্লগ তোমাদের জন্য বানাবো, সেগুলো দেখার জন্য সাবস্ক্রাইব তো করতে হবে। যে মতো টাটা, নেক্সট ব্লগ নিয়ে খুব শিগগিরই আসছি। বাই বাই।